গত রাতেই সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে রেমাল এবং এরই জেরে এখনো পর্যন্ত কিন্তু দুর্যোগ রয়েছে যথেষ্টই। দুর্যোগ এখনো কাটছে না। আমি এই মুহূর্তে রয়েছে সল্টলেকের সেক্টর 5-এ। বৃষ্টি হয়ে চলেছে, মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া। শুধুমাত্র এই সল্টলেক সেক্টর 5-ই নয়, গোটা দক্ষিণবঙ্গ এখনো দুর্যোগের কবলে। কতক্ষণ চলবে এইরকম ওয়েদার, আসুন জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, আর কতক্ষণ চলবে এরকম বৃষ্টি ঝড়? দেখো, ক্রমশই যে রেমাল, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঝড় বৃষ্টি, সেই রেমাল শক্তি ক্ষয় করছে এবং ইতিমধ্যেই এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। আরও আজ সারা দিনে সেটি একেবারে নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। যত দূরে সরে যাবে ততই এই উপকূল ও সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করবে। তবে সেটা দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি কমবে এবং বিকেল বা সন্ধ্যের দিক থেকে আরও অনেকটা উন্নতি হতে পারে। তবে আগামীকাল আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়ে যাবে। এই আবহাওয়া থেকে আগামীকাল উন্নতি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দুপুরের পর থেকে বৃষ্টির যে রেস, ঝড়ের যে গতিবেগ, সেগুলো অনেকটা কমে যাবে এবং বিকেল বা সন্ধ্যের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসে যাবে। অনেকটাই পরিস্থিতি কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে। তবে বৃষ্টি বাড়তে থাকবে ক্রমশ। নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া আজ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং একই সঙ্গে মালদা ও 2 দিনাজপুর, সেখানে আজও ভারী বৃষ্টি থাকবে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ ঝড় বৃষ্টি ক্রমশই উত্তর দিকে সরে যাবে এবং কলকাতায় আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে এবং বিকেল বা সন্ধ্যের পর থেকে উন্নতি হবে এবং আগামীকাল আবহাওয়ার যে একেবারে বদল, সেই বদল অনেকটাই হয়ে যাবে এমনটাই আবহাওয়াবিদরা বলছেন। তবে সপ্তাহের শুরুর দিনে যে ভোগান্তি, সেই ভোগান্তির আগের রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। কলকাতাতেই 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় সামগ্রিকভাবে আলিপুরে যে রেকর্ড হয়েছে 146.2 ডিগ্রি সেলসিয়াস, 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই প্রচুর বৃষ্টি। অন্যদিকে 91 কিলোমিটার গতিবেগে দমদমে ঝোড়ো হাওয়া বয়েছে গতকাল রাতে এবং আলিপুরেও সেখানে 74 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আর এই 146 মিলিমিটার যে বৃষ্টিপাত, তাতে কলকাতা শহরের বহু এলাকায় জলমগ্ন হয়ে গেছে। রাত থেকেই এক নাগারে রাতের মধ্যে এতটা বৃষ্টিতে প্রচুর রাস্তায় জল জমেছে আর নিচু এলাকা, সেখানে জল জমেছে। পাশাপাশি এই যে 70 থেকে 90 জল যন্ত্রণার ছবিটাই সামনে আসছে কলকাতায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আবহাওয়াবিদ কি বলছেন এই নিয়ে শুনবো। আর আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটা জেলায় থাকবে। মূলত নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, বীরভূম, ইস্ট বর্ধমান এসব জেলার মধ্যে এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। মালদা, মুর্শিদাবাদ, মালদাতে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর ক্রমশ আমাদের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মানে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আজ আর কালকের মধ্যে। কলকাতার আবহাওয়া বিকেলের পর থেকে উন্নত হবে এরকমই বলছেন আবহাওয়াবিদরা, শুনুন। কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে। 1-2 পশলা ভারী বর্ষা, মানে ইন্টেন্স স্পেলও বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আজকের দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে, হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে।
তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে কিন্তু উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় দুদিন ধরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলিগুড়িতে ইতিমধ্যেই মেঘলা আকাশ এবং জলপাইগুড়িতে বৃষ্টি রীতিমতো শুরু হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, শিলিগুড়ি থেকে রয়েছেন পার্থ এবং ধূপগুড়ি থেকে রয়েছেন রকি। রকি, প্রথমে তোমার কাছ থেকে একটু ছবিটা জানার চেষ্টা করি, বৃষ্টি কি শুরু হয়ে গেছে? যেমনটা কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছিল, রেমালের প্রভাব কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মধ্যে পড়েছে। তার মধ্যে কিন্তু গতকাল রাত থেকে পূর্বাভাস অনুযায়ী একটা নাগাদ কিন্তু বৃষ্টি শুরু হয় ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এবং বজ্রবিদ্যুৎ সহকারে কিন্তু বৃষ্টি হয় ভোর রাত পর্যন্ত। সকাল থেকে কিন্তু গোটা ডুয়ার্স কিন্তু মেঘলা আকাশ এবং মাঝে মধ্যেই কিন্তু দমকা হাওয়া বইছে, যার ফলে কিন্তু যে প্রচন্ড গরম ডুয়ার্সে বেড়ে গিয়েছিল, বেশ কয়েকদিন ধরে 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছিল এই এলাকায়, সেই থেকে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো যে এই অত্যাধিক গরমের ফলে চা বলয় যে চা শিল্পে একটি বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছিল, তা থেকে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে চা শিল্পী যারা রয়েছেন এবং ব্যবসায়ীরা। কারণ গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে তা কিন্তু চাষের ক্ষেত্রে অনেকটাই সহযোগী হয়ে উঠবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের যে 3টি জেলা কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়, সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে এমনটা কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। আর সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ডুয়ার্সের বিভিন্ন এলাকাতে। মিমি, বেশ, আচ্ছা, অর্থাৎ রকি, এই প্রবল গরম গত কয়েকদিন ধরে চলছিল উত্তরবঙ্গে ডুয়ার্সে, তুমি যেরকম বলছিলে, তার থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন উত্তরবঙ্গের মানুষ। শিলিগুড়ির ছবিটা ঠিক কি? পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, তোমাকে জানিয়ে রাখি, রেমালের প্রভাব কিন্তু আশ্রে পড়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই এবং আজ সকাল থেকে বৃষ্টি না হলেও গতকাল মাঝরাত থেকে মাঝরাতে কিন্তু প্রবল বৃষ্টি হয় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে। এবং সকাল থেকে কিন্তু বৃষ্টিতে ভিজছে শৈলশহর, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের একটা অংশ কিন্তু বৃষ্টিতে ভিজছে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে পাহাড় জুড়ে। শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি না হলেও আগামীকাল কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবং এই রেমালের প্রভাবে গত কয়েকদিন ধরে যে টানা গরম ছিল, অসহ্য গরম, যেখানে 40 থেকে 41 ডিগ্রিতে পৌঁছে গেছিল উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, তা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নেমে এসে আজ অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে। সর্বোচ্চ 32 থেকে 33 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ মালদা এবং দিনাজপুর এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু কোথাও কমলা সতর্কতা, কোথাও বা লাল সতর্কতা, কোথাও বা হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এবং আগামীকাল লাল সতর্কতা কিন্তু থাকছে বেশ কয়েকটি জেলায়, যেমন উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতে। তবে কাল যেহেতু আগামী দুদিন এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে, এরকমই জানিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও আপাতত উত্তরবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন এই বৃষ্টিতে, কারণ গত কয়েকদিন প্রবল গরমের মধ্যে কাটিয়েছেন তারা। পার্থ, রকি, তোমাদের অনেক ধন্যবাদ। এদিকে শহর কলকাতায় দুর্ভোগ কিন্তু কমছে না, দুর্ভোগ একসঙ্গে কলকাতাবাসীকে আজ একেবারে যেরকম আপনাদের বলছিলাম যে কলকাতাবাসীর কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, কারণ আজ সোমবার, সপ্তাহের একেবারে প্রথম দিন, কাজের দিন। রাস্তায় গাছ উপড়ে পড়েছে, যান চলাচল বিঘ্নিত। এই খবর নিয়ে ফিরছি একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।